বাহ, নয়ন বর্মন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি। নয়ন বর্মনের পিকটা কিন্তু সেই পিক হয়েছে, খুব সুন্দর একটা পিক লাগাইছে নয়ন বর্মন। আচ্ছা, সবাই একটু দ্রুত চলে আসেন, আমরা দ্রুত আসলে দ্রুত ক্লাস শুরু করতে পারবো। আমাদের সাথে অলরেডি দুইজন যুক্ত হয়েছে, একটু খুব দ্রুত চলে আসেন, কারণ আমরা চাচ্ছি 9টার মধ্যেই ক্লাসটা শুরু করতে। নয়ন বর্মন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো তুমি আশা করি। আমাদের সাথে অলরেডি 3জন যুক্ত হয়েছে।
আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, 8 জন যুক্ত হয়েছে। সাব্বির ক্যাডার, আতাউর রহমান, এরপরে ইশরাত জাহান, নীলপরি, জেবা তাসনিয়া, এমডি হাসান, সর্দার, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, যারা আসেননি একটু দ্রুত চলে আসেন, একটু দ্রুত চলে আসেন। জেবা তাসনিয়া, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আতাউর রহমান স্যার, হ্যাঁ ভাইয়া। আমাদের সাথে অলরেডি অলরেডি 9 জন যুক্ত হয়েছে। হ্যাঁ আতাউর রহমান, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমাদের সাথে 8 জন যুক্ত হয়েছে, আর একটু কয়েকজন আসলে আমরা পড়া শুরু করব। অলরেডি 10 জন যুক্ত হয়ে গেছে। পলিয়াড়া যুক্ত হয়েছে। পলিয়াড়া, আপনার প্রোফাইল পিক কোথায়? পলিয়াড়া, আপনার প্রোফাইল পিকটা দিলে খুশি হব। এখানে অনেকেই প্রোফাইল পিক এখনো দিচ্ছে না, 2 একজনে। অনেকেরই প্রোফাইল পিক দিয়েছে, তবে ভালো লাগতেছে, অনেকেরা তো প্রোফাইল পিক লাগাতে সক্ষম হয়েছি। কিন্তু প্রোফাইল পিক না লাগালে আপনাকে মানুষ চিনবে কি করে ভাই? এই ফুল দিলে আপনারা চিনবে? আপনার তো চিনাতে হবে মানুষের কাছে, নাকি? নয়ন বর্মন স্যার, আমি দুইটাই কি সরাসরি ক্লাসের ইচ্ছায় অনলাইন ক্লাসে ভালো বুঝতেছি। তাই সরাসরি ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসে ভালো বুঝতেছেন, থ্যাংক ইউ। কারণ অনলাইনে তো অল্প অল্প করে পড়াচ্ছি, আস্তে আস্তে করে একটু একটু করে পড়াচ্ছি, যেটা আসলে অফলাইনে তো একটা না পড়াও নয়। আপনি এখানে ক্লাস পেয়েছেন 4-5টা, যেটা ভেঙে ভেঙে একটু 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 করে। আর অফলাইনে তো এই টোটাল ক্লাস আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টায় হয়ে যেত। তো দেখা গেল যে এখানে তো একটু একটু করে মাথায় ঢুকতেছে, অবশ্যই এগুলো মাথায়ও থাকবে আর ভালো লাগবে। পলিয়াড়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমরা পড়া শুরু করতে পারি মনে হয়। আমাদের সাথে অলরেডি 11 জন যুক্ত হয়েছে। বারো জন অলরেডি যুক্ত হয়েছে। তানভীর আহমেদ যুক্ত হয়েছে। জেরিন তাসনিম যুক্ত হয়েছে। জেরিন তাসনিম নাহিন যুক্ত হয়েছে। ইশরাত জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা যাই হোক, আমরা তাহলে পড়ায় চলে যাই। যে আমরা গত ক্লাসে হুমেবার
হু, হুম, হুএভার, হুমেভার, এই 4টা ব্যবহার একবারে ক্লিয়ার হয়েছিলাম। তাহলে আজকে আমরা আরো 2-3টা রুলস আমাদের বাকি আছে। সেটা হলো যে কিছু জায়গা আছে রিলেটিভ প্রোনাউনের, যে জায়গাগুলোতে আপনাকে দ্যাট বসাতেই হবে, মাস্ট। কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনাকে মাস্ট দ্যাট বসাতেই হবে। যদি দ্যাট না বসান তাহলে ওই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। অর্থাৎ এখানে হুইস বা হট বা হু এগুলো কিছুই বসানো যাবে না। তাহলে এই ওয়ার্ড কয়টা আপনার নিজ দায়িত্বে মুখস্থ রাখতে হবে। এখানে যা বলা হয় সেগুলো কি একবারে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে যেমন অল, সাম, নো, এনি, অনলি, এরকম আরো 2-4টা ওয়ার্ড আছে, আপনি বই বলে পাবেন। অল, সাম, নো, এনি, অনলি। থিং যুক্ত ওয়ার্ড যেমন এভরিথিং, সামথিং, এরপরে নাথিং, এরকম যা কিছু আছে থিং যুক্ত ওয়ার্ড। এরপর আছে ফিউ, এরপর লিটেল, এরপর অর্ডিনাল নাম্বার সম্পর্কে আপনারা অবশ্যই অবগত। অর্ডিনাল নাম্বার হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো অর্ডিনাল নাম্বার। সুপারলেটিভ ডিগ্রি ইএসটি যুক্ত এবং মোস্ট যুক্ত যে ওয়ার্ডগুলো, ইএসটি যুক্ত এবং মোস্ট যুক্ত, যেমন যে টলেস্ট, এই টলেস্ট কি একটা সুপারলেটিভ ডিগ্রি। বা মোস্ট বিউটিফুল, এগুলো কি সুপারলেটিভ ডিগ্রি। তা এই যে সুপারলেটিভ ডিগ্রি যদি হয়, কি ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যে অল, সাম, নো, এনি, অনলি, থিং যুক্ত ওয়ার্ড, ফিউ, লিটল, অর্ডিনাল নাম্বার, সুপারলেটিভ ডিগ্রি। ইট প্লাস বিভার প্লাস নাউন, এখানে কিন্তু নাউন থাকতে হবে, নাউন। যেমন ইট ইজ এ কাউ, এমন ইট প্লাস বিভার প্লাস নাউন মানে কি? ইট ইজ এ কাউ। তাহলে দেখেন অল, সাম, নো, এনি, অনলি, থিং যুক্ত ওয়ার্ড, ফিউ, লিটল, অর্ডিনাল নাম্বার, সুপারলেটিভ ডিগ্রি, ইট প্লাস বিভার প্লাস নাউন। এরপরে এগুলো সরাসরি অ্যান্টিসিডেন্ট, এগুলো কি সরাসরি অ্যান্টিসিডেন্ট বা কোনো অ্যান্টিসিডেন্টের সাথে, সরাসরি অ্যান্টিসিডেন্ট বা কোনো কি অ্যান্টিসিডেন্টের সাথে যদি থাকে তাহলে ওখানে দ্যাট বসবে, ওখানে কি দ্যাট বসবে। কখনোই আমরা ওখানে অন্য কোনো ওয়ার্ড বসাতে পারবো না। ওখানে কি ওখানে দ্যাট বসবে, ওখানে দ্যাট কি দ্যাট বসবে। তাহলে খেয়াল করেন যে অল, সাম, নো, এনি, অনলি, অল, সাম, নো, এনি, অনলি, থিং যুক্ত ওয়ার্ড, ফিউ, লিটল, অর্ডিনাল নাম্বার। এরপরে সুপারলেটিভ ডিগ্রি, ইট প্লাস বিভার প্লাস নাউন, এগুলো সরাসরি অ্যান্টিসিডেন্ট বা কোনো অ্যান্টিসিডেন্টের সাথে থাকলে দ্যাট বসবে। কখনোই অন্য কোনো রিলেটিভ প্রোনাউন এখানে বসানো যাবে না। কথাগুলো ক্লিয়ার হবে, যদি উদাহরণ দেয় আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনাকে কষ্ট করে এই ওয়ার্ড কটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এবার আমরা কয়টা উদাহরণ দেখি। তাহলে মনে রাখবেন অল, সাম, নো, এনি, অনলি, থিং যুক্ত ওয়ার্ড, ফিউ, লিটল, অর্ডিনাল নাম্বার, সুপারলেটিভ ডিগ্রি, প্লাস বিভার প্লাস নাউন, এগুলো মনে রাখতে হবে। দেখেন হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট I give some money. He is the best boy that I give some money. তাহলে he is the best boy. He is the কি? He is the best boy dash I give. Dash I কি? Dash I give some money. তাহলে দেখেন he is the best boy. Best একটা নাউন। এখন দেখেন আপনার জানা মতে এটা যদি আগের রুলস আপনি পড়তেন যে হুম এর ব্যবহারে দেখেন, তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কে বয়, তাহলে হুম অনুযায়ী দেখেন এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্ব কি সমান আছে? দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট। তাহলে ওই রুলস অনুযায়ী দেখেন হুম আনসার হওয়ার কথা, কিন্তু হুম হবে না। কেন হবে না? এই যে বয়ের আগে একটা বেস্ট আছে, সুপারলেটিভ ডিগ্রি কি আছে? একটা বেস্ট আছে।
তাহলে বয়ের আগে যেহেতু একটা বেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, এই বেস্ট থাকার কারণে জেবা তাসনিন আপনি অনেক ভালো পড়ান স্যার, ধন্যবাদ আপু। ভালো পড়াই বলতে ভালো পড়ানোর চেষ্টা করি এই বিষয়টা। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ড্যাশ আই গিভ সাম মানি। তাহলে এখানে যেহেতু আগে বেস্ট আছে ভাইয়া, তাহলে এখানে আপনাকে অবশ্যই দ্যাট বসাতে হবে। কি বসাতে হবে? এখানে দ্যাট বসাতে হবে যে হি ইজ দ্য বেস্ট বয়। এখানে একটা কি বসাবো? এখানে একটা দ্যাট বসাবো। হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট আই গিভ কি? দ্যাট আই গিভ সাম মানি। দ্যাট আই গিভ সাম কি? দ্যাট আই গিভ সাম মানি। আচ্ছা, তাহলে এখানে কেন দ্যাট হলো? কারণ এখানে আগে একটা সুপারলেটিভ ডিগ্রি আছে। আচ্ছা, এবারে খেয়াল করেন, I know everything dash he did yesterday. I know everything dash he did yesterday. তাহলে আপনারা একটু সবাই আনসার করেন, এখানে কি হবে? এখানে আমি দিলাম দ্যাট, দিলাম কি হুইচ। তাহলে এখন আপনি কোনটা বসাবেন বলেন তো? দ্যাট হুইচের কোনটা নেবেন? যে আই নো এভরিথিং ড্যাশ হি ডিড ইয়েস্টারডে, এখানে কি হবে একটু বলেন তো? এখানে কি হবে? আই নো এভরিথিং ড্যাশ হি ডিড ইয়েস্টারডে, দ্যাট আছে হুইচ আছে। তাহলে এখানে কোনটা বসাবেন একটু আমাকে একটু আনসারটা জানান তো কমেন্টসে। দ্যাট, নীলপরি বলছে দ্যাট, হাসান সর্দার বলছে দ্যাট, জেবা তাসনিন বলছেন দ্যাট, ইশরাত জাহান বলছেন দ্যাট। থ্যাংক ইউ আপু। তো সবাইকেই ধন্যবাদ। কারণ আপনারা বুঝতে পারছেন যেখানে এভরিথিং থাকার কারণে, কি থাকার কারণে? এভরিথিং থাকার কারণে হুইস হবে না, কি হবে? এখানে দ্যাট হবে। এভরিথিং থাকার কারণে এখানে কি? এখানে দ্যাট হবে। তাহলে এরকম অনেক সেন্টেন্স আপনারা পড়ছেন যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, একটা সেন্টেন্স আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কারণ এই যে অল এর পরে কি দ্যাট বসছে, অল এর পরে কি? অল এর পরে দ্যাট বসছে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখেন, তিন নাম্বার, ইট ইজ এ কাউ ড্যাশ gives me milk. It is a cow dash কি? dash gives me milk. আতাউর রহমান বলছে দ্যাট, হ্যাঁ ইট ইজ এ কাউ দ্যাট ড্যাশ গিভস মি মিল্ক। তার আনসার কি হবে? দ্যাট এবং হুইচ। এবারে আনসার কি হবে বলেন? দ্যাট এবং হুইচ। দ্যাট এবং কি? হুইচ। ইট ইজ এ কাউ ড্যাশ গিভস মি মিল্ক, এখানে আনসার কি হবে একটু বলেন? এখানে আনসার কি হবে একটু সবাই কমেন্টসে জানান। ইট ইজ এ কাউ ড্যাশ গিভস মি মিল্ক, দ্যাট আর হুইচ। তাহলে দ্যাট হবে। যেবা তাসনিন বলছেন কি? দ্যাট হবে। দ্যাট হবে। দ্যাট কেন দ্যাট হবে? কারণ ই প্লাস বি ভার্ব প্লাস নাউন যদি থাকে তখন আমরা কি বসাবো? তখন দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট বসাবো। এবার আরেকটা কোশ্চেন দেখেন, 4 নাম্বার, the book dash you gave me বা dash you gave me was very interesting. The book dash you gave me was very কি? was very interesting. অনেকেই দ্যাট আনসার করতেছেন, গুড। The book dash you gave me was very interesting. তাহলে the book dash you gave me was very কি? was very interesting. was very কি? was very interesting. তাহলে the book dash you gave me was very interesting. তাহলে খেয়াল করেন এখানে the book আছে, কি আছে? the book। এখানে কি আছে? the book আছে। তাহলে the book আর এখানে আছে কি? এখানে আছে you। এখানে কি আছে? এখানে you আছে। তাহলে এখানে the book আর এখানে you। তাহলে
এটা একটা সাবজেক্ট, এটা একটা কি, এটা একটা সাবজেক্ট, আর এটা একটা কি, এটা একটা সাবজেক্ট। তাহলে এখানে দা বুক একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট। তাহলে কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। কয়টা? দুইটা সাবজেক্ট আছে। তাহলে দুইটা সাবজেক্টের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেখানে আমরা দ্যাট বসাবো। দুইটা সাবজেক্টের মাঝে গ্যাপ থাকলে কি বসাবো? দ্যাট বসাবো। তাহলে দা বুক ড্যাশ ইউ গেভ মি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এখানে দা বুক একটা সাবজেক্ট আর ইউ কি একটা সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্টের মাঝে গ্যাপ থাকলে কি বসবে? সেখানে দ্যাট বসবে। আর যদি অপশনে দ্যাট না থাকে তাহলে হুইচ আনসার করা যাবে। যদি অপশনে কি দ্যাট না থাকে তখন কি আনসার করা যাবে? হুইচ আনসার করা যাবে। যদি অপশনে কি দ্যাট না থাকে তখন কি, তখন হুইচ আনসার করা যাবে। হুইচ কি আনসার করা যাবে। কথা কি বুঝাতে পারছে কিনা? বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে সবাই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। সবাই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। সবাই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। সবাই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। সবাই ক্লিয়ার নাকি? ওকে, ক্লিয়ার হলে আমরা পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলসটা হলো যে এই রুলসটা শিখছি যেখানে দ্যাট বসবেই, হুইচ বা অন্য কিছু বসানো যাবে না। আর এখন যেটা শিখবো সেটা হলো যেখানে কখনোই দ্যাট বসানো যাবেই না, কখনোই দ্যাট বসানো কি যাবেই না। তাহলে এই রুলসটা আমরা, এটা হলো আমাদের রিলেটেড 4 নাম্বার রুলস, যেখানে দ্যাট বসানো যাবে না। দ্যাট বসানো কি যাবে না। এখানে এখানে দ্যাট বসানো যাবেই না। তাহলে যেখানে দ্যাট বসানো কি যাবে না, তাহলে দ্যাট বসানো যাবে না, আমাদের হুইজ বা হু বা হুম এগুলো হবে। তাহলে মনে রাখবেন যে গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে, গ্যাপ এর আগে, গ্যাপ তো বুঝেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে দ্যাট বসবে না। উক্ত গ্যাপে হুইচ, সরি উক্ত গ্যাপে দ্যাট বসবে না। দ্যাট কি দ্যাট বসবে না। বস্তুর ক্ষেত্রে হুইচ, ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম। তবে প্রিপজিশনের পরে সবসময় হুম বসবে। তবে প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে ব্যক্তির ক্ষেত্রে সবসময় হুম বসবে, সবসময় হুম বসবে। তবে প্রিপজিশনের পরে ব্যক্তির ক্ষেত্রে সবসময় কি হুম বসবে। আর বস্তুর ক্ষেত্রে দ্যাট, বস্তুর ক্ষেত্রে কি, বস্তুর ক্ষেত্রে এক্সট্রিমলি সরি, বস্তুর ক্ষেত্রে হুইচ, বস্তুর ক্ষেত্রে হুইচ। তাহলে একটু সবাই খেয়াল করেন যে গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে, গ্যাপের আগে কি, গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে দ্যাট বসবে। গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে কি বসবে? দ্যাট বসবে না। উক্ত গ্যাপে দ্যাট কি বসবে না, না কি দ্যাট বসবে না। তার মানে গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে কি বসবে না? উক্ত গ্যাপে দ্যাট কি দ্যাট বসবে না। তাহলে বসবে কি?
ব্যক্তির ক্ষেত্রে মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে মানে মানুষ, ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম বসবে। ব্যক্তির ক্ষেত্রে কি হু বা হুম বসবে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে হুম বা হু বসবে, তবে প্রিপজিশনের পরে ব্যক্তির ক্ষেত্রে সবসময় হুম। যদি গ্যাপের আগে প্রিপজিশন হয় আর অ্যান্টিসিডেন্টটা ব্যক্তি হয় তাহলে সবসময় হুম। আর বস্তুর ক্ষেত্রে সবসময় কি ভাবে বসবে, হুইজ বসবে। বস্তুর ক্ষেত্রে হুইজ বসবে, বস্তুর ক্ষেত্রে কি হুইজ বসবে। তাহলে গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে, গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে দ্যাট বসবে না। গ্যাপের আগে কমা বা প্রিপজিশন থাকলে উক্ত গ্যাপে কি দ্যাট বসবে না। ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম, ব্যক্তির ক্ষেত্রে কি ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম বসবে। ব্যক্তির ক্ষেত্রে কি ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম বসবে। এখন তবে প্রিপজিশনের পরে ব্যক্তির ক্ষেত্রে সবসময় হুম, প্রিপজিশনের পরে ব্যক্তির ক্ষেত্রে কি সবসময় হুম। আর বস্তুর ক্ষেত্রে কি বস্তুর ক্ষেত্রে হুইজ, বস্তুর ক্ষেত্রে কি বস্তুর ক্ষেত্রে হুইজ। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এবার একটু উদাহরণ দিয়ে দেখাই। দেখেন 1 নাম্বার, I collect 3 shirts, 2 of dash are comfortable for me. তাহলে I collect 3 shirts, 2 of dash are comfortable for me. 2 are dash of comfortable কি comfortable for me. তাহলে খেয়াল করেন যে I collect 3 shirts, তা দেখেন I collect 3 shirts, I collect কি 3 shirts, 2 of dash are comfortable for me, 2 of dash are comfortable for me. তাই I collect 3 shirts, 2 of dash, 2 of কি 2 of dash are comfortable for me. তাহলে খেয়াল করেন গ্যাপের আগে প্রিপজিশন আছে, কি আছে প্রিপজিশন, এবং এখানে অ্যান্টিসিডেন্ট কে বলেন, অ্যান্টিসিডেন্ট হলো এখানে কমফোর্টেবল বলতে কাকে বোঝানো হয়েছে 3 শার্টস কে, কাকে 3 শার্টস কে। তাহলে অ্যান্টিসিডেন্ট কে 3 শার্টস, অ্যান্টিসিডেন্ট কে 3 শার্টস। তাহলে 3 শার্টস কি ব্যক্তি না বস্তু? অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন বস্তু। তাহলে বস্তুর ক্ষেত্রে কি হবে বলেন তো, বস্তুর ক্ষেত্রে হুইজ হবে, কি হবে কখনোই প্রিপজিশন পরে দ্যাট বসানো যাবে না, কি হবে এখানে হুইজ হবে। তাহলে I collect 3 shirts, 2 of which are comfortable for me. এখানে হু কেন ভাইয়া, হুম কেন? এটা তো বস্তু বুঝাচ্ছে, ব্যক্তি তো না। এখানে অ্যান্টিসিডেন্টকে 3 শার্টস না, আতাউর রহমান সম্ভবত কি বিষয়টা ক্লিয়ার না। এখানে তো আপনাকে বুঝতে হবে যে অ্যান্টিসিডেন্টটা কে। অ্যান্টিসিডেন্ট হলো 3 শার্টস, 3 শার্টস যাতে অ্যান্টিসিডেন্ট, তাহলে এটা কি বস্তু। আর বস্তুর ক্ষেত্রে কি বসে, বস্তুর ক্ষেত্রে হুইজ বসে, এখানে হুম বসবে না। হুম বসতো যদি ব্যক্তি হতো, হুম বসতো কখন যদি ব্যক্তি হতো তাহলে হুম বসতো। তাহলে খেয়াল করেন যে যদি বলা হয় যে I have 3 brothers, 2 of dash are 2 of dash are very hard worker. দেখেন এবার খেয়াল করেন I have 3 brothers, 2 of dash are very hard worker. শিক্ষার্থী বন্ধুরা আমাকে একটু ক্লিয়ার করে বলেন যে I have 3 brothers, 2 of dash are very hard worker, এই সেন্টেন্সটার ভিতরে অ্যান্টিসিডেন্টকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এই সেন্টেন্সটার ভিতর অ্যান্টিসিডেন্টকে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে I have 3 brothers, 2 of dash are very hard worker. I have 3 brothers, 2 of dash are very hard worker. এই সেন্টেন্সটার ভিতরে অ্যান্টিসিডেন্টকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে I have 3 brothers, 2 of dash are very hard worker. তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যেখানে অ্যান্টিসিডেন্টকে, একটু কমেন্ট সেকশনে জানান যে অ্যান্টিসিডেন্টকে
থ্রি ব্রাদার্স, গুড। অনামিকা রাজ বলছেন, রাজিয়া বলছেন থ্রি ব্রাদার্স, অনামিকা রাজিয়া বলছেন থ্রি ব্রাদার্স, গুড। এলিজা ইয়াসমিন আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহা বলছেন যে থ্রি ব্রাদার্স, গুড, ব্রাদার্স বা থ্রি ব্রাদার্স, গুড, অনেকেই বুঝতে পারতেছেন। তাহলে এবার আমাকে বলেন থ্রি ব্রাদার্স অবশ্যই ব্যক্তি, আর যদি ব্যক্তি হয় তাহলে প্রিপোজিশন করে ব্যক্তির ক্ষেত্রে কি বসে, হুম বসে, কি বসে, হুম। দ্য টু অফ হুম আর ভেরি কি, ভেরি হার্ড ওয়ার্কার, ভেরি কি, হার্ড ওয়ার্কার। তাহলে এবার আমি একটা কোশ্চেন দেই, কোশ্চেনটা একটু সবাই সলভ করেন। My uncle has three sons, all of dash work in a same office. এবার সবাই সলভ করেন যে হু, হুইজ, হট, এরপরে হুম, হু, হুইজ, হট, হুম। সবাই সলভ করেন যে হু, হুম, হু, হুইজ, হট, হুম। কোনটা আনসার হবে সবাই একটু বলেন। যে মাই আঙ্কেল হ্যাজ, শারমিন আক্তার, আপনার শারমিন আক্তার বলছে থ্রি ব্রাদার্স, গুড, শারমিন আক্তার, গুড। আচ্ছা, নীলপরি বলছেন স্যার কখন হু বসবে। আপু প্রিপজিশনের পরে ব্যক্তির ক্ষেত্রে কখনোই হু বসে না। প্রিপজিশনের পরে যদি অ্যান্টিসিডেন্ট দেখেন ব্যক্তি, আর গ্যাপের আগে যদি দেখেন প্রিপজিশন, আপনি নির্দ্বিধায় হুম বসা দেবেন, আর কোনো চিন্তা করতে হবে না। যদি গ্যাপের আগে দেখেন প্রিপজিশন আছে, অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি পান তাহলে বসা যাবেন হুম নির্দ্বিধায়। আর যদি দেখেন যে গ্যাপের আগে অ্যান্টিসিডেন্ট আছে বস্তু, আর গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে প্রিপজিশন, তাহলে বসাবেন হুইস, কি বসা দেবেন, হুইস বসাবেন। জেবা ইসলাম বলছেন, জেবা তাসনিন বলছেন হুম, অনামিকা রাজিয়া বলছেন হুম, রাসেল রানা সিরাজি বলছেন হুম, গুড। রাসেল রানা সিরাজি আজকে বুঝতে পারছেন। সামেলি জুই বলছেন হুম, ইশরাত জাহান বলছেন হুম, গুড, মাশাল্লাহ সবাই বুঝতে পারতেছেন। হাসান সর্দার বলছেন হুম, আতাউর রহমান বলছেন হুম, গুড। তাহলে কি হবে, হুম হবে, কি হবে, হুম হবে। তাহলে কি হবে, হুম হবে। তাহলে এবার দেখেন এই সেন্টেন্সটা আমি একটু ঘুরিয়ে দেই। যে আমি বললাম যে মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, এখানে কমা না দিয়ে আমি দিয়ে দিলাম ফুল স্টপ, কমা না দিয়ে কি দিয়ে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। তা দেখেন যদি কমা না দিয়ে ফুল স্টপ দিয়ে দেই তাইলে কিন্তু আমার সেন্টেন্স হয়ে গেল দুইটা। এই বিষয়টা একটু সবাই খেয়াল করেন, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল। যে যখন কমা ছিল, এখানে কমা ছিল, তখন সেন্টেন্স ছিল একটা, আর এখন কমা না দিয়ে দিলাম ফুল স্টপ, এবার সেন্টেন্স কয়টা, দুইটা। কারণ মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স একটা সেন্টেন্স, অল অফ ড্যাশ ওয়ার্ক ইন এ সেম অফিস হলো একটা সেন্টেন্স। তাহলে কয়টা সেন্টেন্স হলো, দুইটা সেন্টেন্স, কয়টা, দুইটা। তাহলে যখন আপনি দুইটা সেন্টেন্স পাবেন, মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, অল অফ ড্যাশ ওয়ার্ক ইন এ সেম অফিস, এখানে কয়টা সেন্টেন্স পেলেন, দুইটা সেন্টেন্স পেলেন। যেহেতু দুইটা সেন্টেন্স যদি পান, তখন আপনাকে আর হুম আনসার করা যাবে না, তখন আপনাকে আনসার করতে হবে দেম। কি আনসার করতে হবে, দেম। কারণ এখানে সেন্টেন্স দুইটা, তাহলে তো যুক্ত করে, যদি কম হয় তাহলে একটা সেন্টেন্স, তাহলে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করতাম। আর যেহেতু এখানে ফুল স্টপ আছে, এই জন্য বলতে হবে অল অফ দেম। অল অফ কি, অল অফ দেম। এই বিষয়টা মাথা রাখবেন, ব্যতিক্রম। অল অফ কি, অল অফ দেম। নাইম ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, অল অফ দেম। তাহলে মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, অল অফ দেম ওয়ার্ক ইন এ কি, ওয়ার্ক ইন এ সেম অফিস। মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, অল অফ দেম ওয়ার্ক ইন এ কি, ওয়ার্ক ইন এ সেম অফিস, ওয়ার্ক ইন এ কি, ওয়ার্ক ইন এ সেম অফিস। তাহলে বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, এবারে দেখেন, আর কমা থাকলেও আমরা কখনো দ্যাট ব্যবহার করতে পারবো না। কমা থাকলে কি দ্যাট ব্যবহার করতে কি পারবো না। ওই সেম টু সেম ব্যক্তির ক্ষেত্রে হুবাহুম, বস্তুর ক্ষেত্রে কি হুইজ। যদি গ্যাপের আগে কমা থাকে, যেমন একটা সেন্টেন্স দেখাই, যে ধরেন আমি বললাম যে আই হ্যাভ এ কাউ ড্যাশ গিভস মি মিল্ক। এখন দেখেন এখানে কমা দেওয়া হয়েছে, যদি কমা দেওয়া থাকে, অপশনে হুইজ থাকে, অপশনে দ্যাট থাকে,
তাহলে কাউ অ্যান্টিসিডেন্ট কে কাউ, অ্যান্টিসিডেন্ট কে কাউ। তাহলে ভুলেও এখানে দ্যাট আনসার করা যাবে না, আনসার করতে হবে কি হুইজ। কমা থাকলে আমরা কখনোই ওই গ্যাপে দ্যাট বসতে পারবো না, কোনো নিয়ম চলবে না। যদি কমা থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে হবে হু বা হুম, সেটা ওই যে নিয়ম অনুযায়ী হুমের যেটা আসে। আর বস্তুর ক্ষেত্রে ব্যক্তি ছাড়া অন্য সকল নাউনের ক্ষেত্রে আমরা বসাবো কি হুইজ বসাবো। কি বসাবো? হুইজ বসাবো। যেমন দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমাদের দ্যাট হবে আনসার, কিন্তু কমা দিলে হুইজ হবে। যেমন দা বুক ড্যাশ ইউ গেভ মি was very easy. The book dash you gave me was very easy. এই সেন্টেন্সটা কিন্তু মূলত হবে কি দ্যাট। এখন দ্যাট কিন্তু যদি এটা কমা দিয়ে দিই তাহলে সেন্টেন্স ভুল। যদি কমা দিয়ে দেই তাহলে দ্যাটের জায়গায় কি হবে? দ্যাটের জায়গায় হবে হুইস হবে। কি হবে? দ্যাটের জায়গায় হুইস হবে। দ্যাটের জায়গায় কি? দ্যাটের জায়গায় হুইস হবে। দ্যাটের জায়গায় কি হবে? দ্যাটের জায়গায় হুইস হবে। তাহলে দ্য বুক হুইচ ইউ গেভ মি ওয়াজ ভেরি কি? ওয়াজ ভেরি ইজি। ওয়াজ ভেরি কি? ওয়াজ ভেরি ইজি। তাহলে বিষয়টা অবশ্যই ক্লিয়ার। তাহলে আমাদের এখানে আমরা হুইস এর ব্যবহার পেলাম। হুইস দ্যাট কখন? আবার আমরা একটু খেয়াল করি যে যদি গ্যাপের আগে কমা বা প্রিপোজিশন থাকে ওই গ্যাপে কখনোই দ্যাট বসবে না, সেখানে ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম। তবে প্রিপোজিশনের পরে ব্যক্তির ক্ষেত্রে সবসময় হুম বসে। আরেকটা বিষয় যে ব্যক্তি ছাড়া অন্য সকল নাউনের ক্ষেত্রে হুইস বসবে, দ্যাট বসানো যাবে না, কমা থাকলেও একই রুলস। তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার। এবার আসেন সর্বশেষ রুল যেটা 5 নাম্বার, সেটা হলো হুজ। হুজ এর ব্যবহার। হুজের কি ব্যবহার? তাহলে হুজের ব্যবহারটা কি? যে গ্যাপের আগে এবং পরে দুইটা নাউন থাকলে, নাউন দুইটির মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে উক্ত গ্যাপে হুজ বসবে। কি বসবে? হুজ। গ্যাপের আগে এবং পরে দুইটি নাউন থাকলে উক্ত নাউনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে উক্ত গ্যাপে হুজ বসবে। কি বসবে? হুজ বসবে। তাহলে গ্যাপের আগে এবং পরে দুইটি নাউন থাকলে, গ্যাপের আগে এবং পরে, গ্যাপের কি আগে এবং পরে দুইটি নাউন থাকলে, গ্যাপের আগে এবং পরে দুইটি নাউন থাকলে উক্ত নাউনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে, গ্যাপের আগে এবং পরে দুইটি নাউন থাকলে উক্ত নাউনের মধ্যে কি থাকলে? পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে, পার্ট অ্যান্ড কি পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে উক্ত গ্যাপে হুজ বসবে। উক্ত গ্যাপে কি হুজ বসবে। তাহলে যদি গ্যাপের আগে পরে দুইটি নাউন থাকে, উক্ত নাউনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকে, উক্ত গ্যাপে কি বসবে? উক্ত গ্যাপে হুজ বসবে। কি বসবে? হুজ বসবে। তাহলে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্কটা কি? পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক। তাহলে পার্ট অ্যান্ড পার্সেল, হোয়াট ডু ইউ মিন বাই পার্ট অ্যান্ড পার্সেল? পার্ট অ্যান্ড পার্সেল বলতে আপনি কি বুঝেন? পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল যেটাকে বলা হয় আবিচ্ছেদ্য অংশ, একটা ছাড়া আর একটা চলে না, এটাকে বলা হয় কি পার্ট অ্যান্ড পার্সেল। তাহলে গ্যাপের আগে এবং পরে দুইটি নাউন থাকলে উক্ত নাউনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক, কি সম্পর্ক? পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে উক্ত গ্যাপে কি বসবে? উক্ত গ্যাপে হুজ বসবে। তাহলে গ্যাপের আগে এবং পরে দুইটি নাউন থাকলে উক্ত নাউনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকলে তখন উক্ত গ্যাপে কি বসবে? হুজ বসবে। যেমন দেখেন এই কোশ্চেনটা বিসিএস আসছিল, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ রুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেনড। যে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ রুম ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেনড।
তাহলে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ রুম ড্যাশ উইন্ডোজ। শিক্ষার্থী বন্ধুরা, এ রুম আর উইন্ডোজ, খেয়াল করেন, এ রুম আর কি উইন্ডোজ। তাহলে এ রুম এবং উইন্ডোজ এই দুইটার মধ্যে একটা পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক আছে কিনা বলেন তো। এ রুম আর উইন্ডোজ এই দুইটার মধ্যে কি একটা পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক আছে কিনা। পার্ট অ্যান্ড পার্সেল আবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ একটার সাথে আরেকটা যুক্ত, একটাকে ছাড়া আরেকটা চলতে পারে না। যেমন রুম ছাড়া উইন্ডো চলে না, উইন্ডো ছাড়া কি রুম চলে না। তাহলে রুম ছাড়া কি চলে না, উইন্ডো চলে না। আবার উইন্ডো ছাড়া কি চলে না, উইন্ডো ছাড়া রুম চলে না। এই দুইটার মধ্যে কি আছে, একটা পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক আছে। তাহলে এখানে কি হবে, হুজ উইন্ডোজ ওয়ার নেভার কি ওপেন। হুজ উইন্ডোজ ওয়ার কি ওয়ার নেভার ওপেন। হুজ উইন্ডোজ ওয়ার কি ওয়ার নেভার ওপেনড। তাহলে যে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ রুম হুজ উইন্ডোজ ওয়ার নেভার ওপেনড। এখন অনেক বইয়ে এটার আনসার আছে হুইস, অনেক বই আনসার আছে হুইস, WHICH, ওই আনসারটা ভুল আছে। হুইসের আনসার হবে না, কারণ হুইসের সাথে র আসে না। এটা শিশুরা একটা রুমে লেখাপড়া করত, যার জানালা কখনো খোলা হতো না। যার একটা র আছে না, তাহলে র মানে কি হুস, তাহলে হুস মানে কি যার, অথবা বলতে হবে অফ হুইস, না কিন্তু এটার আনসার কি সঠিক হবে না। তাইলে যেমন আরেকটা কোশ্চেন দেখায়, I collect a shirt dash color is very bright. I collect a shirt dash color is very bright. তাহলে I collect a shirt dash color is very কি dash color is very bright. তাহলে I collect a shirt, আমি একটা শার্ট সংগ্রহ করি, শার্ট। তাহলে এই যে শার্ট, এখানে আছে এ শার্ট, এখানে আছে কি কালার। তাহলে কালার আর শার্টের মধ্যে একটা পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক আছে কিনা, কালার এবং শার্টের মধ্যে একটা পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক আছে কিনা। তাহলে কালার এবং শার্টের মধ্যে কি একটা পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক আছে। অনামিকা রাজিয়া বলছেন, স্যার আপনার এই সেম ক্লাসটা আমি আগেও করেছি কিছুদিন পূর্বে। গুড, হয়তো বা কনফিডেন্সে করছেন আপনি, কনফিডেন্সে এটা লাইভে আমি নিয়েছিলাম কয়েকদিন আগে। আচ্ছা, তাহলে দেখেন আই কালেক্টেড শার্ট ড্যাশ কালার। তাহলে দেখেন শার্ট আর কালার মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাহলে হুজ কালার, কি কালার, হুজ কালার, অর্থাৎ শার্ট ছাড়া কালার চলে না, কালার ছাড়া কি শার্ট চলে না। তাহলে কি হবে, হুজ কালার ইজ ভেরি ব্রাইট। হ্যাঁ অনামিকা রাজি, আপনি হয়তো এই ক্লাসটা আপনি কনফিডেন্সে করছেন। কনফিডেন্স হয়, আমি কিছুদিন আগে এটা একটা লাইভ নিয়েছিলাম এটার উপরে কনফিডেন্স থেকে। আচ্ছা, তাহলে বিষয়টা ক্লিয়ার। এবার এখানে আরেকটা উদাহরণ আছে, সেটা হলো যে গ্যাপের আগে ভার্ব, ইজ এ গ্যাপ, গ্যাপের আগে ভার্ব আর গ্যাপের পরে কমন নাউন, এরকম থাকলে তখন উক্ত গ্যাপে হুজ বসে। গ্যাপের আগে ভার্ব আর গ্যাপের পরে কি কমন নাউন থাকলে তখন উক্ত গ্যাপে কি বসে, হুজ বসে। যেমন আই ডোন্ট নো ড্যাশ ফাদার হি ইজ। তাহলে ডোন্ট নো, এই নো হলো কি ভার্ব আর ফাদার হলো কি কমন নাউন। তাহলে এখানে বসবে আই ডোন্ট নো হুজ ফাদার হি ইজ। আই ডোন্ট নো হুজ ফাদার হি ইজ। গ্যাপের আগে ভার্ব আর গ্যাপের পরে যদি কমন নাউন থাকে তখনও উক্ত গ্যাপে কি বসে, উক্ত গ্যাপে হুজ বসে। গ্যাপের আগে হলো কি ভার্ব এবং গ্যাপের পরে কমন নাউন থাকলে তখন উক্ত গ্যাপে কি বসে, হুজ বসে। তাহলে এবারে আমরা একটু টোটাল বিষয়টা খেয়াল করি যে আমাদের ফার্স্টে যে রুলসটা পড়াইছি, কিছু জায়গা আছে যেখানে দ্যাট বসবেই, হুইজ বা হু বা হুম অন্য কোনো রিলেটিভ প্রোনাউন বসানো যাবে না। এর মধ্যে কি কি, যে যদি গ্যাপের আগে অল, অর্থাৎ অল, সাম, নো, এনি, অনলি, এরপর কি থিংযুক্ত ওয়ার্ড, এরপরে ফিউ, লিটেল, এরকম যে ওয়ার্ডগুলো আছে, এরপরে অর্ডিনাল নাম্বার, হ্যাঁ, এরপরে সুপারলেটিভ ডিগ্রি, ইট প্লাস বিভার প্লাস নাউন, এগুলো যদি কখনো থাকে
যে সরাসরি অ্যান্টিসিডেন্ট হিসেবে বা কোনো অ্যান্টিসিডেন্টের সাথে, তখন উক্ত গ্যাপে দ্যাট বসবে। তখন উক্ত গ্যাপে কি, উক্ত গ্যাপে দ্যাট বসবে। তখন উক্ত গ্যাপে কি বসবে, উক্ত গ্যাপে দ্যাট বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে 2 নাম্বার যেটা, যে গ্যাপের আগে কমা বা প্রিপোজিশন থাকলে উক্ত গ্যাপে কখনোই দ্যাট বসবে না। ব্যক্তির ক্ষেত্রে হু বা হুম, তবে প্রিপোজিশনের পরে সবসময় হুম, আর বস্তুর ক্ষেত্রে হুইস, বস্তুর ক্ষেত্রে কি হুইস। এরপর সর্বশেষ যেটা, সেটা হলো যে গ্যাপের আগে এবং পরে যদি দুইটা নাউন থাকে, দুইটা নাউনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল সম্পর্ক থাকে, তখন হুজ বসবে। আবার গ্যাপের আগে যদি ভার পরে কমন নাউন থাকে, তখন উক্ত গ্যাপে কি হুজ বসবে। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার, নাকি ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো কমেন্ট সেকশনে, ক্লিয়ার কিনা। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। সো একটু কথা বলবো, সে কথাটা একটু মন দিয়ে শুনবেন, কেউ আবার চলে যাবেন না লাইভ থেকে, কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। কেউই দয়া করে লাইভ থেকে চলে যাবেন না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সেটা হলো যে আপনারা আপনারা আমার স্টুডেন্ট এবং আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আমাকেও আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসেন বা রেসপেক্ট করেন, এবং আপনাদের ভালোবাসা পাই বিদায় এই জায়গাটা এখনো আসি বা এখনো এই পেশা থেকে বের হতে পারতেছি না। এটা আসলে যারা টিচিং প্রফেশনে থাকে এবং যারা ছাত্রছাত্রীদের ভালোবাসা পায়, তারা আসলে এই জায়গা থেকে বের হতে পারে না, বের হওয়াটা খুব টাফ হয়ে দাঁড়ায়। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে গ্রুপগুলো বা এই যে গ্রুপটা চালু করছে, এটা আপনাদের সুবিধার্থে বা পড়ানোর জন্য। বা একটা সময় আমি দেখলাম যে যখন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় পড়তেছে, কিছু ছাত্রছাত্রী দেখলাম যে একটা সময় তারা পড়তে পারতেছে না। একটা সময় দেখলাম যে কিছু কিছু ছাত্রছাত্রী, অনেকে আমি নক করতেছে, অনেকে হয়তো বা সমস্যা, করোনার মধ্যে আর্থিক সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে পড়তে পারতেছে না। তো এরপরে আমি কিছু ছাত্রছাত্রী অনুরোধে পড়ানো শুরু করলাম। তো সেটা তো আমরা জানি না, না মাত্র একটা খরচ নিয়ে আমি পড়ানো শুরু করছি বা পড়াচ্ছি। কিন্তু এখন বিষয়টা যে আপনাদের জন্য আমি যথেষ্ট শ্রম দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু ওই বিষয়টা অনেকে মূল্যায়ন করতেছেন। এটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়। কারণ এই গ্রুপে স্টুডেন্ট আছে প্রায় 45 জনের মতো, কিন্তু লাইভে উপস্থিত থাকে 18 জন, 20 জন, 17 জন এরকম করে। তার মানে 50% স্টুডেন্টও কিন্তু উপস্থিত থাকে না, যেটা আমার জন্য খুবই কষ্টকর, আমার জন্য খুবই 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 কষ্টকর। কেন কষ্টকর? কারণ হয়তোবা অনেকে বললে মাইন্ড করতে পারেন, মাইন্ড করবেন না, আমি যেটা বলি রিয়েল কথা, যে এটাই বাস্তবতা। যে হয়তোবা অনেকে ভাবতেছেন যে 300 টাকা দিয়ে ভর্তি হয়েছি, দূর ক্লাস করলে করি, না করলে না করি, এখানে তো রেকর্ড থাকবে, পরে অডিও ক্লাব হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস পাবেন, তাহলে তো আপনার এইখানে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আপনি যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ না করেন, তাহলে আপনার তো এই ক্লাসে যোগদান করার কোনো মানে নেই। আর বিষয়টা আমার জন্য অবশ্যই কষ্টকর। কেন কষ্টকর? অনেকেই এই চিন্তাটাই করতেছে যে ধরো 300 টাকা দিয়ে ভর্তিছি, ক্লাস করলে করি, না করলে না করি, 300 টাকা কিছু যা আসে না। ভাই 300 টাকা কিছু যা আসে না, এটা অনেকেরই সত্য কথা। কিন্তু আবার দেখেন, এই 300 টাকা দিতেও অনেকের কষ্ট হয়েছে, আপনি মানেন আর না মানেন। অনেক ছাত্রছাত্রী 300 টাকা দিতেও গিয়ে দেখেন বন্ধুর কাছ থেকে ধার করা লাগছে। যে বন্ধু আমার 100 টাকা দেয়, আমার কাছে 200 টাকা, তার 100 টাকা 350 টাকা পে করে দিই, তাহলে আমি কোর্সটায় ভর্তি দিতে পারি। এমনও আছে, আপনারা বিলিভ করবেন কিনা। অনেকে আছেন এই গ্রুপে, অনেক স্টুডেন্ট আছেন, বা অনেক স্টুডেন্ট আমাদের দেশে আছেন যারা 300 টাকায় টিউশনি করেন না, সারা মাস 30 দিন পড়ান 300 টাকা। এই কথাটা কি মিথ্যা কিনা? 30 দিন পড়ান টানা, এরপর 300 টাকা 500 টাকা পায়, এমনও আছে 30 দিন পড়ায় 500 টাকা পায় একটা প্লে নার্সারি বাচ্চা পড়িয়ে। কথা কিন্তু বাস্তব, কথা ক্লিয়ার কিনা? সো আসলে বিষয়টা হলো এমন, বিষয়টা কি, যে যদি আপনি পিজি হসপিটাল বা ঢাকা মেডিকেলের আউটডোরে গিয়ে ডাক্তার দেখান, যেমন ঢাকা মেডিকেলের আউটডোরে গেলে আপনি 10 টাকার একটা টিকিট, 10 টাকার টিকিট কেটে আপনি সেখানে সর্বোচ্চ ডাক্তারগুলো দেখাতে পারতেছেন। তো দেখানোর পরে কি হয়েছে, 10 টাকাতে টিকিটটা কিনছেন না, এরপর আবার আপনাকে ওখান থেকে 3-4 দিনে ঔষধও ফ্রি দিয়ে দেয় ঢাকা মেডিকেলে। তো দেখা গেল যে আপনি ওই যে 10 টাকার টিকিট কিনে 3-4 দিনে ওষুধও ফ্রি পেয়েছেন, ওই বিষয়টা কিন্তু পরে আর ওই প্রেসক্রিপশনে আপনি ফার্মেসিতে যান না, আর ঔষধ কিনে খায় না, এমন অনেক আছে। পরে আর ওই প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতেও যায় না, ঔষধ কিনেও খায় না। কেন খায় না জানে না, 10 টাকা দিয়ে দেখাইছি, দূর জাগা। আবার ওই পিজি হসপিটালে অনেক আছে, ওই 50 টাকা আউটডোরে গিয়ে দেখায়। ঢাকা মেডিকেলে আউটডোরে 10 টাকা, পিজিতে 50 টাকা। তাহলে 50 টাকা দিয়ে আউটডোরে দেখায়, এরপর দেখা গেল করে কি, ওই যে ওই প্রেসক্রিপশন নিয়ে হয়তো 2-4 দিন ঔষধ খেয়েছে, এরপর আর ঔষধ খাই নাই কিনে। কেন খাই নাই? আরে 50 টাকা দিয়ে দেখাইছি, দূর।
আর ওই সেম ডাক্তারটা আপনি যখন একটা চেম্বারে গিয়ে 1500 টাকা ভিজিট দিয়ে দেখেন, 1000 টাকা দিয়ে ভিজিট দিয়ে দেখেন, ওই প্রেসক্রিপশনে যাই লেখো খাইলে রোগ সারুক না সারুক ওই ঔষধ কিন্তু সে কিনে, টাকা ধার করে হলেও কিনে। কেন কিনে? ওই যে 1500 টাকা ভিজিট দিছি, 1000 টাকা ভিজিট দিছি, এখানে কিন্তু বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি রিয়েল কথা বলতেছি, এটাই কিন্তু বাস্তবতা। এই গ্রুপে অনেকেই ভাবতেছে যে 300 টাকা দিয়ে ভর্তি হয়েছি, দূর ক্লাস করলে করি, না করলে না করি। এই জিনিসটা চিন্তা করলে আপনাদের ভুল হবে। কথা বুঝতে পারছি কিনা? দয়া করে এখানে আমি বলতে পারবো এই গ্রুপে হাতে গোনা 10 থেকে 12 জন স্টুডেন্ট আছেন যারা লেখাপড়া একবারে সিরিয়াস, অ্যাক্টিভ। এখানে লাইভে যদি 20 জন অংশগ্রহণ করেন, 20 জনের মধ্যে 10 জন আছেন যারা লাইভেই অংশগ্রহণ করেন, বাসা আবার লেখাপড়া করেন না। আর 10 জন বা 8-10 জন স্টুডেন্ট আছে যারা বাসায়ও সিরিয়াস লেখাপড়া করে, লাইভেও অংশগ্রহণ করে, এবং তারাই কিন্তু একটা সময় সাকসেস হবে, এটা মাথায় রাখবেন। তারাই একটা সময় কিন্তু সাকসেস হবে। সো আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন তাইলে আমার কিচ্ছুই করার নেই, কারণ আপনাদের ভালোর জন্য বলতেছি। কারণ আপনি যদি ক্লাসই করতে না পারেন, আপনি লাইভে কেন 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 আসছেন? আপনি কেন এই গ্রুপে আসছেন? আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যান, সমস্যা কি? সমস্যা নেই তো। আমার 45 জন স্টুডেন্ট, মিনিমাম 40 জন তো লাইভে থাকবে, মিনিমাম 35 জন তো লাইভে থাকবে। 10 জনের সমস্যা থাকতে পারে, অনেকের নেটের সমস্যা থাকতে পারে, অনেকে হয়তো আজকে এমবি নেই, ক্লাস দেখতে পারতেছে না, সেটা আলাদা কথা। কিন্তু অন্তত 50%-এর তো এই সমস্যা না, 50%-ও বেশি, তাদের তো এই সমস্যা না। সো আমি আপনাদের জন্য শ্রম দিতেছি, আমি আপনাদের জন্য কষ্ট করতেছি, কিন্তু আপনারা কিন্তু আমাকে ওইভাবে মূল্যায়ন কি করতেছেন না, যেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। সো প্লিজ আপনাদেরকে যে কথাটা বলবো, যে দয়া করে একটু মূল্যায়ন করেন। এটা ইংলিশের মতো একটা সাবজেক্ট, আপনাকে 300 টাকায় পড়াচ্ছি, এটা সুমন স্যার কিন্তু টাকার জন্য পড়াচ্ছেন, এটা বুঝতেই পারতেছেন। কারণ 300 টাকা সুমন স্যারের কাছে এখানে কিন্তু কিচ্ছুই না। কেন পড়াচ্ছি? এই দুর্যোগকালীন সময়ে কিছু স্টুডেন্টকে একটু 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 সেবা দেওয়ার কারণে আমার মানসিক শান্তি লাগতেছে, আমার মনটা ভালো লাগতেছে, না কিছু হলেও আমি 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 পারতেছি। 300 টাকা নিয়েছি, এটা দিয়ে আমার কিচ্ছুই হয় না, আমার ওই চা খাওয়ার টাকা হয় না, কিন্তু আমি কি করতেছি, এটা জাস্ট আপনার একটা সার্ভিস দিচ্ছি, নেট খরচ দিচ্ছি, ওই এমবি কিনতেছি, বা ওয়াইফাই বিল দিচ্ছি, বা টুকটাক কিছু খরচ আছে, যে ছেলেটা আমার ওই আইটির কাজ করতেছে ওকে কিছু টাকা দেওয়া লাগতেছে, এই মিলিয়ে আমাদের একটু খরচ হচ্ছে। সো এই টাকাটাই নিচ্ছি এখানে কিন্তু আর কোনো টাকা পয়সা নিচ্ছি না। আর আপনি দেখেন অন্য কোর্সে গিয়ে আপনি 50 টাকা ভর্তি হয়েছেন, 2000 টাকা ভর্তি হয়েছেন, ওখানে কিন্তু রেগুলার ক্লাস করতেছেন, সুমন স্যারের ক্লাস অফ দিয়ে ওখানে ক্লাস করতেছেন। কেন করতেছেন? কারণ ওখানে 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন। সমস্যাটা হলো এই জায়গাটাই। সো এটা যদি করেন তাহলে আমাকে অবমূল্যায়ন করেন, আমাকে কষ্ট দিলেন। সো আমি কিন্তু হার্ড হতে বাধ্য। এর পরবর্তীতে যাদেরকে আমি লাইভে না পাবো, আমি 2-4 দিন দেখবো, এরপর আমি নিজে গ্রুপ থেকে রিমুভ করে দিব, তাকে আর কখনোই আমি গ্রুপে অ্যাড দিব না। তাতে আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন, করেন, কারণ সমালোচনাকে আর ভয় পাই না। কারণ এই গ্রুপগুলো শুরু করার আগে বা এই বেস শুরু করার আগে অনেক সমালোচিত হয়েছি, তা আপনারা জানেন। ফেসবুকে আমাকে অনেকে ট্রোল করেছে, অনেকে বাজে মন্তব্য করেছে, অনেকে অনেক কথা ফেসবুকে বলছে, অনেকে সরাসরি আমাকে ডিরেক্টলি আমাকে মেসেঞ্জারে আমাকে নেগেটিভ কথা বলছে, ফ্যাকাল্টি দিয়ে বলছে। আমার কিচ্ছু আসে যায় না, আমি সমালোচনাকে ভয় পাই না। সকল সমালোচনা মাথার উপর দিয়ে ফেলে দিয়ে ঝেড়ে আমি শুরু করছি, কারণ আমি জানি যে সমালোচনাকে যদি আমি ঝেড়ে ফেলে দিতে না পারি, আমি সফল হতে পারবো না, মানুষের সেবা দিতে পারবো না, এটা আমি জানি। সো সমালোচনাকে ভয় পাই না আমি। এখান থেকে কিন্তু এরপরে লাইভে যাদেরকে না পাবো, 2-1 দিন দেখার পরে গ্রুপ থেকে তাকে রিমুভ করে দিব। এরপরে আপনি আমাকে নিয়ে যত সমালোচনা করেন, ওই সমালোচনা আমার কিচ্ছু আসা যায় না, আর ওগুলোকে আমি এখন আর ভয় পাই না। কথা কি বুঝতে পারছেন কিনা? ওকে, তো ভালো থাকবেন। আমার কথা থেকে হার্ড হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেটা আপনাদের ভালোর জন্য বলছি। ওকে, আর এরপরেও যেটা, যে আপনারা এই প্রোনাউনটা যে পড়ালাম, এই প্রোনাউনটা বাসায় A to Z একটা প্রশ্ন ধরবেন, বইয়ের একটা ধরে ধরে সলভ করবেন। এরপর যদি সমস্যা হয় এই গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন। এখানে আপনাদের চ্যাটিং গ্রুপ আছে, ওখানেও দেন, বা আপনি গ্রুপে পোস্ট করে দেন। এরপরে আপনি আমার মেসেঞ্জারে দেন, পার্সোনাল মেসেঞ্জারে। যদি মেসেঞ্জারেও যদি না পান, তাহলে আপনাকে বলি যে 01957458828 01957458828 নাম্বারটা খেয়াল রাখবেন। 01957458828 এই নাম্বারটায় মেসেঞ্জার ওপেন করা, এটাই ইমো ওপেন করা আছে, এটা হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে।
এটা ইমো আছে, এটা হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। আপনি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও আপনি যোগাযোগ করতে পারবেন। এখানে আপনি যে কোনো কোশ্চেন, ইংলিশ সংক্রান্ত যে কোনো কোশ্চেন আপনি যোগাযোগ করেন। আপনাদেরকে আমি রাত্র 2টা 3টা 4টা না, আমি রাত্র 3টার আগে খুব কম ঘুমাই। আপনি যে কোনো সময় আপনি প্রশ্নে আপনাকে আনসার দিব, সমস্যা নেই। এখানে সংকোচের কিছু নেই, এখানে ভয়ের কিছু নেই। আপনি যে কোনো সময় আপনি আমাকে নক দিবেন, কিন্তু সেটা হবে শিক্ষা সংক্রান্ত বিষয়। সো 01957458828 এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। আপনি ইমো, হোয়াটসঅ্যাপ বা আপনি মেসেঞ্জার বা আমাদের গ্রুপ বা চ্যাটিং গ্রুপ, যে কোনো জায়গায় আপনি কোশ্চেনগুলো দেন, আমি আপনাকে সলভ দিব। তাহলে আমি আপনার পাশে এতভাবে থাকার চেষ্টা করছি, আপনি কেন আমার কথা শুনবেন না? আমার কথা হয় এখানে। আপনাকে আমি এই গ্রুপের মাধ্যমে ইংলিশ শিখিয়ে স্যার আই ক্যান চ্যালেঞ্জ, যদি আপনি আমার সাথে থাকেন, আপনি আমার কথা শুনেন। আর যদি না শিখতে পারেন, সেটা আমি বলবো আপনি বাংলাদেশের কোথাও শিখতে পারবেন না। আপনি বাংলাদেশের কোথাও শিখতে পারবেন, এতটা আন্তরিকতা আপনার সাথে কেউ দেখাবে না, এটা 100% শিওর। ওকে, তো আমার কথা কেউ কষ্ট পেলে সরি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।